শাহী ইমাম সাহেবের এই পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি, কিন্তু বাংলাদেশের যে ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে বসবাসকারী বাঙালি মুসলমানদের তরফ থেকেও আমি কিন্তু কিছু এখনও পর্যন্ত দেখতে পাইনি। সিদ্দিকুল্লাহ চৌধুরীর কাছ থেকে কোনো কমেন্ট পাইনি। ফিরহাদ হাকিম সাহেব একটা দায়সারা গোছের একটা মন্তব্য করেছেন। বাংলাদেশে হিন্দুদের পরিস্থিতি অত্যন্ত খারাপ। আমরা চাই যে খুব তাড়াতাড়ি সেখানে শান্তি ফিরে আসুক, কারণ বাংলাদেশের স্বাধীনতাতে হিন্দু বাংলাদেশি যারা তাদেরও অবদান ছিল। ভারতবর্ষের কী অবদান ছিল সেটা সবাই জানে। ইউনুস নেতৃত্ব দিচ্ছে হিন্দু শূন্য করা। ইউনুসের কারণেই স্বামী চিন্ময় কৃষ্ণ দাসের জেল যাত্রা এবং তার কারণেই আজকে তার উকিলকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হচ্ছে। সমস্ত কিছুর জন্য ইউনুস দায়ী। ইউনুস এসেছিলেন কেন? ওনার চিটফান্ড নিয়ে উনি খুশি ঠিক ছিলেন যতদিন দেশে ছিলেন, নোবেল প্রাইজও পেয়ে গিয়েছেন। তো এই সমস্ত নোবেল প্রাইজ মানুষকে আবার রপ্তানি করে বাংলাদেশে যারা পাঠিয়েছে, এবার তারা দেখুন পরিস্থিতিটা কি। পুরো হিন্দু ডায়াসপোরা আজকে বিষয়টি নিয়ে চিন্তিত এবং এর মূল্য বাংলাদেশের কে দিতে হবে, ইউনুসকে দিতে হবে, আর ইউনুসের যে আঁকা আছে তাকেও দিতে হবে। ইউনুস সরকারের সমস্যাটা হচ্ছে ইউনুস সরকার, মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার পেয়েছে, ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পেয়েছে, শুনেছি মার্কিন যুক্তরাষ্ট্রের গোল্ড মেডেলও পেয়েছে, মার্কিন কংগ্রেসের গোল্ড মেডেলও পেয়েছে। কিন্তু মানসিকতাটা যদি এইভাবে এরকমভাবে তৈরি হয় যে ফান্ডামেন্টালিস্টরা যা বলবে, জামাত যা বলবে সেইটা নিয়ে আমি সরকার চালাবো তাদের খুশি করার জন্যে, এবং বঙ্গবন্ধু বা মুক্তিযুদ্ধের স্মৃতিকে আমি হোয়াইট ওয়াশ করে দেবো, তাহলে কিন্তু মোহাম্মদ ইউনুস সরকারের জন্যে সামনে বড় বিপদ। এখন যারা বিপ্লব করছে না, এই যারা বাচ্চা বাচ্চা উপদেষ্টারা রয়েছে, এরা তো বেসিক্যালি সব এদের মাথার মধ্যে মৌলবাদ ঢুকিয়ে দিয়েছে পাকিস্তান দীর্ঘদিন ধরে এদের আইডিওলজিক্যালি ট্রেন আপ করেছে, যেটা বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের গঠন, বাংলাদেশের ভাষা এবং সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত নয়। এটা মোহাম্মদ ইউনুস বুঝতে পারছেন না। যে বাংলাদেশে যখন হাসিনার পর ইউনুস সরকার দায়িত্ব নিয়েছিলেন, তখনও কোথাও মনে হয়েছিল যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মানুষ, ভারতবর্ষের মানুষ তাকে সম্মান করে, সেক্ষেত্রে পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকবে, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এবং তার কাছে যা প্রত্যাশা ছিল তার সম্পূর্ণ উল্টো ফল হচ্ছে। এবং এখন তিনি সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এগুলো কোনো কিছুর মধ্যে দিয়ে তিনি আর কিছু করতে পারবেন বলে মনে হয় না। তিনি সেনাবাহিনীর হাতে বন্দী শাহজাহান হয়ে গিয়েছেন। ভারত সরকারের অবিলম্বে উচিত এই সমস্ত তথ্য তার সম্পর্কে খোঁজা বার করা এবং বাংলাদেশ সম্পর্কে সরকার কি ভাবছেন তা পার্লামেন্টে অবিলম্বে এসে তাদের বক্তব্য জানানো এবং আলোচনা সূত্রপাত করা। বাংলাদেশের পরিস্থিতি কতটা ভয়ঙ্কর জানেন? এতটাই ভয়ঙ্কর যে চিন্ময় কৃষ্ণ প্রভুর জন্য সওয়াল করার আইনজীবী পাওয়া যায় না তাই নয়, আইনজীবীদের একাংশ কোর্টে দাঁড়িয়ে, আদালত চত্বরে দাঁড়িয়ে থেকে বাকি আইনজীবীদের হুমকি দিচ্ছে যদি চিন্ময় কৃষ্ণ প্রভু হয়ে কেউ সওয়াল করে তাদেরকে গণপিটুনি দেওয়া হবে। এই যে ছবি দেখতে পাচ্ছেন, কালো কোট পরা কার্যত সন্ত্রাসবাদী জামাত ইউনুস জোটের প্রশ্রয় হুমকি দিচ্ছেন। শুনুন। এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটুনি দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে শুনতে পেলেন তো হুমকিটা? গণপিটুনির হুমকি দেওয়া হচ্ছে। এতটাই সাহস এই কালো কোট পরা সন্ত্রাসবাদীদের। বলতে বাধ্য হচ্ছি, কারণ ন্যূনতম আইনি সহায়তার নিয়ম যেটার বৈষম্য হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে দাঁড়িয়ে থেকে, এদেশের মাটিতে কিন্তু হয় না। এদেশের মাটিতে কিন্তু আজমল কাসাফ, আফজাল গুরু, ইয়াকুব মেনন আইনজীবী পায়, কিন্তু বাংলাদেশে হয় না। কি চলছে বাংলাদেশে বোঝাবার চেষ্টা করব। হিন্দু বলেই আইনি বৈষম্য চলছে বাংলাদেশের বিচার ব্যবস্থায়। আইনি বৈষম্যের ছবি দেখতে পাওয়া যাচ্ছে।
আইনি অধিকারটুকু পাচ্ছেন না হিন্দুরা। হিন্দু সন্ন্যাসী বলে মুসলিম প্রধান দেশে তাদেরকে সামান্য আইনি সহায়তাটুকু পর্যন্ত দেওয়া হচ্ছে না। হিন্দু সন্ন্যাসী বলে তারা পাচ্ছেন না আইনি সহায়তা। আমি পরের তথ্য যাব। হিন্দু বলে উকিল দেওয়া হলো না চিন্ময় কৃষ্ণপ্রভুকে। যারা উকিল নিজেরা দাঁড়াতে চেয়েছিলেন তাদের বাড়ি ঘরদোর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে মামলা দেওয়া হচ্ছে 70 জনকে। সওয়ালে ইচ্ছুক আইনজীবীদের ধমকানো হচ্ছে। 70 জনকে হিন্দু আইনজীবীকে মিথ্যে মামলায় জড়িয়ে দেওয়া হয়েছে, মিথ্যে মামলা দেওয়া হয়েছে 70 জনকে। সই করতে দেওয়া হয়নি ওকালতনামায়, ওকালতনামায় সইটুকু পর্যন্ত করতে দেওয়া হয়নি তাদেরকে। মাথা ফাটিয়ে দেওয়া হয় আইনজীবীদের। আপনারা রিগান আচার্য ছবি দেখেছেন, রমেনের ছবি দেখেছেন, কি পরিমাণ মারধর করা হয়েছে তাদেরকে, কিভাবে ভাঙচুর করা হয়েছে দফতর। হাজির হতে পারেননি কোনো আইনজীবী। কেউ চিন্ময় কৃষ্ণপ্রভুর হয়ে সওয়াল করবেন সেই সুযোগটাই পাচ্ছেন না, তারা হাজিরই হতে পারছেন না। ফলত কি হয়েছে? ফলত এটা হয়েছে শুনানিটা 1 মাস পিছিয়ে গিয়েছে। এটা কি চলতে পারে কোনো সভ্য দেশে? সভ্য এই এখন যে জায়গায় যে সময় আমরা দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে থেকে সত্যি কি এটা মেনে নেওয়া যায়? আমরা প্রশ্ন করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তীকে, তিনি কি বলেছেন শুনুন। দেখুন, বাংলাদেশে যে কোনো প্রশাসন নেই সেটা তো বহুদিনই পরিষ্কার হয়ে গেছে। এখন বিচারের বাণী নীরবের রেভিতে কাঁদে। বিচারালয়ে মানুষ ন্যায় বিচার পাবে, সবাই সমান, আইনের চোখে সবাই সমান, এটা আমরা এতদিন জেনে এসেছি। বাংলাদেশও তার আইনও একই কথা বলে, এবং বাংলাদেশ যে ইউনিভার্সাল হিউম্যান রাইট ডিক্লারেশন যে সই করেছে তাতেও একই তারা স্বীকার করে নিয়েছে যে সেখানে আইনের শাসন নেই, সেখানে মৌলবাদের ধর্মান্ধতাই সেখানে রয়েছে। সেটা থাকলে সরকারের কাজ সেটাকে শাসনের মধ্যে নিয়ে আসা, কিন্তু ইউনিট সরকার সম্পূর্ণ ব্যর্থ, অথবা হয়তো এটাই তার এজেন্ডা যে মৌলবাদকে প্রশ্রয় দেওয়া। ঠিকই তো, এটা তো ন্যূনতম আইনি অধিকার বিশ্বের সব দেশে, অন্তত 153টা দেশের কথা আমরা বলতে পারি যাদের কাছে এই একই অধিকার রয়েছে। প্রত্যেকে আইনজীবী তারা পেতে বাধ্য। এমনকি আপনার সামনে কেউ কাউকে খুন করছে দেখলেও সে খুনিও আইনজীবী পাবে, দরকার হলে সরকার ব্যবস্থা করবে। কি নিয়মটা? বাংলাদেশের যারা রিপাবলিক বাংলা দেখছেন এই মুহূর্তে, রিপাবলিক বাংলা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় চ্যানেল, তারা শিখে রাখুন, জেনে রাখুন, ইউনুস জামাত জোট জেনে রাখুন। জানাই আপনাদেরকে কি কি অধিকার রয়েছে বিশ্বের যে কোনো সভ্য দেশে প্রাপ্ত অধিকার, আইনজীবী পাওয়ার অধিকার। কি অধিকার রয়েছে? ন্যায় বিচার নীতির অংশ কিন্তু এই আইনজীবী পাওয়ার অধিকারটা। ন্যায় বিচার নীতির অংশ আসামিদের আইনজীবী পাওয়ার অধিকার। যে কথা বলছিলাম, খুনিও পাবে, চোখের সামনে খুন হতে দেখলো। সপক্ষে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে প্রত্যেকের, প্রত্যেক আসামির রয়েছে। ফৌজদারি ভিত্তিতে আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, যে কারণেই আবারও বলছি আফজাল গুরু, আজমাল কাসাব, ইয়াকুব মেমনরা আমাদের দেশে আইনজীবী পান এবং সেই আইনজীবীরা মাথা তুলে কাজ করেন। অভিযুক্ত আইনজীবী দিতে না পারলে সাহায্য করবে সে দেশের সরকার। সে দেশের সরকার আইনি সহায়তা দেবে অভিযুক্তকে। শুধু তাই নয়, তার সমস্ত খরচ দরকার হলে সরকারই বহন করবে। সরকার সব আইনি খরচও দেবে, এটাই নিয়ম। এটা বিশ্বের 153টা দেশে স্বীকৃত আইন। এই আইনি অধিকার পাওয়ার আইনটা 153টা দেশে স্বীকৃত। তারপরও চিন্ময় কৃষ্ণপ্রভু, যিনি বাংলাদেশের দুর্দশায় বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত সহাবস্থানের কথা বলেছিলেন, তিনি সামান্য আইনি অধিকার পান না, বদলে তার আইনজীবীরা এই ধরনের হুমকি পান। শুনুন। কোর্ট বিল্ডিং আপনাকে গণফিরে দিতে হবে। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং এই ঘটনার তীব্র নিন্দা বিভিন্ন মহল থেকে। আমরা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের সঙ্গে কথা বলেছিলাম বিজেপি নেতা রুদ্রনীল ঘোষের সঙ্গে এবং কংগ্রেস নেতা সুমন রায়চৌধুরী। কার কি প্রতিক্রিয়া শুনবো? বাংলাদেশে যা চলছে সেটা মানবতার লজ্জা। মানুষের মৌলিক অধিকার কিভাবে খর্ব করা সম্ভব হয় সেটা বাংলাদেশ আর অন্যান্য স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে যেগুলো পরিচিত ছিল তাদের খাতায় নাম লিখিয়েছে। এটা খুব দুর্ভাগ্যের যে একজন সন্ন্যাসী সাধক, তাকে আইনজীবী দেওয়া যাচ্ছে না। যারা ওনার পক্ষে দাঁড়াতে চাচ্ছেন তাদেরকে মারা হচ্ছে। আজকে যে পশ্চিমবঙ্গের অভ্যন্তরে আমাদের আশঙ্কা যে ওই একই ধরনের
ব্যবস্থা পশ্চিমবঙ্গে পরবর্তীতে হিন্দুদের জন্য অপেক্ষা করছে যদি এই হারে জনসংখ্যার বৃদ্ধি হয়? জামাতিদের যে ইচ্ছা, উগ্রবাদীদের যে ইচ্ছা বাংলাদেশে তৈরি হয়েছে, সেই ইচ্ছাকে সিলমোহর দিচ্ছেন শান্তির জন্য নোবেল পাওয়া ডক্টর ইউনূসের পরিচালিত বর্তমান সরকার। তাদের অপদার্থতাকে অন্যদিকে ঘোরাবার জন্য সংখ্যালঘু বা হিন্দু দমনে নেমেছেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যেখানে সংখ্যালঘু বা সনাতনী মানুষের সংখ্যা ছিল ওখানে 25% এবং তা কমতে কমতে আজকে যা 6% এসে দাঁড়িয়েছে, তাকে পুরো নিশ্চিহ্ন করার দিকেই ইউনূস সরকার এই উগ্রবাদীদের যে হাওয়া দিচ্ছেন বা তোল্লাই দিচ্ছেন তা পৃথিবী জুড়ে প্রমাণিত। সংখ্যালঘুদের তারা সুরক্ষা না দিতে পারে, যারা সংখ্যালঘুদের পথপ্রদর্শক, ধর্মীয়ভাবে যারা পথপ্রদর্শক, তাদের ওপরে যদি আইনি নিপীড়ন করে, তাহলে বাংলাদেশের সঙ্গে আফগানিস্তান বা পাকিস্তানের তফাৎ কোথায়? আমরা যারা কংগ্রেস করি বা জাতীয়তাবাদ আন্দোলনের সঙ্গে যুক্ত, আমরা সবসময় মনে করি সংখ্যাগুরুরা হচ্ছে সংখ্যালঘুদের বড় ভাই। সংখ্যালঘুদের বাঁচিয়ে রাখা, তাদের ধর্মীয় দাবি দেওয়া, তারা যাতে সঠিকভাবে পুজো অর্চনা করতে পারে, সেটা হচ্ছে সংখ্যাগুরুদের কর্তব্য। বাংলাদেশে সংখ্যাগুরু সম্প্রদায় এবং বাংলাদেশের যে দায়িত্বশীল সরকার যারা আছেন, তারা যদি সংখ্যালঘুদের ধর্মীয় আচার আচরণ, তাদের ব্যবসা, তাদের বাড়ি সম্পত্তির ওপরে অত্যাচারকে প্রোৎসাহন দেয়, তাহলে বাংলাদেশ অচিরেই আফগানিস্তানে একদিন পরিণত হবে এবং এটা খুব দুর্ভাগ্যজনক বিষয়। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।